2009 সালে পিলখানায় যে 57 জন সেনা কর্মকর্তা এবং 17 জন সাধারণ নাগরিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন, সেটা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম কলঙ্কজনক এবং দুঃখজনক ঘটনা, একটা ট্র্যাজেডি। In Bangladesh in 2009, 57 army officers and 17 ordinary people were killed in the Pikana of Bangladesh, which is one of the most scandalous and sad events in the history of independent Bangladesh. Bangladesh Congress Secretary General Advocate Yarul Islam said. এবং বাংলাদেশের এ যাবৎকালে যত ক্ষতি হয়েছে এই পিলখানা ট্র্যাজেডির কারণে একটা অন্যতম ক্ষতি এটা আমাদের জন্য। কারণ এখানে শুধু 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন সাধারণ নাগরিকের জীবন আমরা হারাইনি, আমরা কিন্তু হারিয়েছি অসংখ্য বিডিআর জওয়ানের জীবনকে আমরা হারিয়েছি। কিভাবে? এই ঘটনাকে কেন্দ্র করে যে বিচার হয়, এই বিচারে কয়েক হাজার বিডিআর সদস্য তারা কারাবরণ করতে হয়, তাদের সাজা হয় এবং তারা চাকরি হারায়। তাদের পরিবারগুলো দুর্দশার ভিতরে পড়ে যায়, তাদের সন্তানরা আর স্বাভাবিক জীবন ফিরে পায়নি। The Pikana massacre is one of the losses that Bangladesh has suffered so far, because not only 57 army officers and 17 civilians lost their lives, thousands of BDR members were convicted, imprisoned, and lost their jobs. Their families could no longer return to normal life. Their children began to spend their days in great misery. It is indeed very sad that the country has been deprived of the services of so many trained BDR personnel. চৌকস সদস্য আমরা তাদের সেবা থেকে এদেশ বঞ্চিত হয়েছে, আমরা বঞ্চিত হয়েছি। এবং আমি নিজেও আইনজীবী হিসেবে আমি এই বিডিআর হত্যাকাণ্ড মামলা আমি সেখানে আইনজীবী হিসেবে আমি গিয়েছি, দেখেছি। সেই সংক্ষিপ্ত বিচার দেখে আমি ক্ষুব্ধ হয়েছিলাম। এটা বিচারের নামে অবিচার হয়েছে। একটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত একটা বিচার ব্যবস্থা ছিল, গতানুগতিক যে বিচার সেটা সেখানে ছিল না। আমি প্রথম যেদিন সেখানে গিয়েছি, একজন মাত্র সাক্ষীকে examine করা হয়েছে। Then saw that a single witness testified in many cases, he said, and it was recorded in a hurry, without proper cross-examination. বিডিআর আসামির সম্পর্কে উনি অভিযোগ উঠাইছেন, তাকে জেরা করার সুযোগ ওভাবে ছিল না, শুধু বলে গেছে সেভাবে নোট করা হয়েছে। এটা It was not a fair trial, as a result of which many innocent BDR members were punished. BDR সদস্য, নির্দোষ BDR সদস্য, তাদেরকে কারাবরণ করতে হয়েছে। আমি অনুরোধ করব এই সরকারকে, এই বিডিআর ট্র্যাজেডি, বিডিআর হত্যাকাণ্ড, I want an impartial investigation into the 2009 trial. সরকারের আমলে এটার একটা নিরপেক্ষ তদন্ত হোক এবং এই সাজাপ্রাপ্ত বিডিআরগুলিকে সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। বাকিটা জীবন তারা যেন পরিবারের সাথে বসবাস করতে পারে।
সুখী দুঃখে তারা যেন জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে পারে। আমি মনে করি আইনের দৃষ্টিতে তারা কোনো অপরাধী না, কারণ আইনে ফৌজদারি অপরাধ হবে এখানে কয়েকটা উপাদান আছে। একটা হচ্ছে ইন্টেনশন, অভিপ্রায়, যে কোনো অপরাধ সংগঠনের আসামির কোনো অভিপ্রায় ছিল কিনা, পূর্বের উদ্দেশ্য ছিল কিনা, সেটা পরিকল্পনা ছিল কিনা। দ্বিতীয়ত হচ্ছে মেন্সরিয়া, এটা শব্দ আছে, যে অপরাধ প্রবণতা, অপরাধ করার যে মানসিকতা, এটাও উদ্দেশ্যের মতো এই দুটো উপাদান কিন্তু সেখানে ছিল না। সেটা তাৎক্ষণিক একটা ঘটনা, হয়তো বা তাদেরকে বোঝানো হয়েছে এখানের পিছনে হয়তো কোনো ষড়যন্ত্র ছিল, উদ্দেশ্য ছিল যে এই চৌকাশ সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা। কারণ সেখানে আমরা যতদূর আমাদের মেমোরিতে আছে, গুলজার সহ কয়েকজন অত্যন্ত চৌকাশ সেনাবাহিনীর অ্যাসেট, তাদেরকে হত্যা করা এবং এই বিডিআরদের হয়তো ভুল বুঝিয়ে তাদের সেখানে বিডিআরদের সম্পর্কে, যে আর্মিরা সেখানে বিডিআরদের অফিসার হয়, বিডিআররা অফিসার হতে পারে না, কমান্ডিং অফিসার হতে পারে না, এসব কথাগুলো সেখানে তাদের বলা হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে একটা কথা আছে, যখন কেউ চাকরিতে প্রবেশ করে তখন চাকরির সেই শর্ত মেনে নিয়েই সে প্রবেশ করে। হঠাৎ করে এমন হয়নি যে আর্মিদেরকে হঠাৎ করে বিডিআরদের অফিসার করা হয়, এটা অনেক আগে থেকে চলে আসছে। এটা মেনে নিয়েই কিন্তু এই বিডিআর সদস্যরা চাকরিতে যোগদান করেছিল। তা এটা কোনো বিষয় না, এটা কোনো কারণ না। আমার মনে হয় সেখানে কোনো ভুল বোঝাবুঝি ছিল, কোনো ষড়যন্ত্র ছিল এবং এই নির্দোষ অফিসারগুলো মারা গেল, জনসাধারণ কয়েকজন মারা গেল এবং এই নির্দোষ বিডিআর যাদেরকে আসামি করে সাজা দেওয়া হয়েছে তাদের জীবনও তছনছ হয়ে গেছে, অনেকে মারা গেছে, পরিবারের সাথে তার দেখা হয়নি। এজন্য এই ধরনের ঘটনা যদি আমরা সঠিক বিচার করতে না পারি, তাহলে একদিকে একটা খারাপ দৃষ্টান্ত আমাদের থেকে যাবে, আগামী প্রজন্মেও এটা প্রশ্ন উঠবে যে এর সঠিক বিচার, আর এর বিচার প্রক্রিয়ার সাথে যারা ছিল তারা নিশ্চয়ই জানেন যে এই বিচার একটা ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা ছিল। এজন্য এই সরকার একটা স্বচ্ছ তদন্ত করুক এবং বিগত দিনে যে তদন্তগুলি হয়েছে এই তদন্ত রিপোর্টগুলি জনসম্মুখে আনাও দরকার। সাথে সাথে নতুন একটা তদন্ত কমিশন করে এই সরকার আমলে আমি মনে করি এটা একটা ভালো কাজ হবে, গুরুত্বপূর্ণ কাজ হবে, একটা মাইল ফলক হবে। এই সরকারের একটা কৃতিত্বপূর্ণ একটা অধ্যায়, একটা কাজ, একটা রেকর্ড থাকবে যে অন্তর্বর্তীকালীন সরকার আরো একটা ভালো কাজ করে গেল, যেটা সাধারণ সরকার করতে পারেনি। কারণ যদি এর পিছনে কোনো ষড়যন্ত্র থেকে থাকে তাদের মুখোশ উন্মোচন করা একান্ত দরকার এবং তাদের কঠিন শাস্তি হওয়া দরকার। আশা করি এই সরকার সেটা মাথায় রেখে Above all, I request the interim government to reinvestigate the case and take steps to free the accused. তাদের প্রতি শ্রদ্ধা রেখে প্রয়োজনে আবার একটা পুনর্বিচারের ব্যবস্থা করবেন। সবাইকে ধন্যবাদ।